ও মাই গড, হোয়াট এটা কি হইলো? আমাদের দেশে বিনোদন পাওয়ার জন্য সিনেমা হলে যাওয়া লাগবে না, আমাদের রোড ঘাটে নামলে মেবি এর চেয়ে বেশি ভালো বিনোদন পাওয়া যাবে। প্রতিটা ড্রাইভার বলেন, রাইডার বলেন, সবারই একটা জিনিস মনে রাখা উচিত যে রাস্তাঘাটে আমি বাদে সবাই পাগল। আরেক গ্রুপ আসতেছে, দেখেন আমি দেখাবো, ক্যামেরা অলরেডি আছে। এই যে এই যে এই যে তারসিরা গ্রুপ, মানে কি বলবো রে ভাই। ফ্যামিলির কথাও যদি ওরা যে কেউ একজন চিন্তা করতো, তাহলে আমি মনে করি যে এইভাবে কখনো গাড়ি চালাইতো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে আসছি আমি। হ্যাঁ বলেন, প্যারা নাই, এখন চার্জার নাই। গাজীপুরের ট্যুর দিয়ে আমি আর ভিডিও বানাই নাই, আসলে একটু লং ট্যুরের প্রিপারেশন নিচ্ছি ইনশাল্লাহ। ওয়াও, ও মাই গড, হোয়াট এটা কি হইলো? সব আরটিআর একসাথে, হোয়াট দ্য ফাক ম্যান। আল্লাহ, এগুলো তো একটা ভয়ানক জিনিস দেয়। আয় হায় আল্লাহ আল্লাহ, না না, ওদের পুলিশ ধরবে না। হোয়াট দ্য ফাক ম্যান, শিট ভাই। ওদের জানের মায়া নাই, ওদের জানের মায়া নাই ভাই। আমি অনেক কেয়ারফুল থাকতে হবে এখন। এ ধরনের পাগল ছাগল আশেপাশে অনেক গুড়গুড় করবে। একজন বাইকারের সবসময়, বাইকার না, প্রতিটা ড্রাইভার বলেন, রাইডার বলেন, সবারই একটা জিনিস মনে রাখা উচিত যে রাস্তাঘাটে আমি বাদে সবাই পাগল। এতটুকু ইন্টেনশন নিয়ে গাড়ি সবসময় চালাইতে হবে। লাইক ওরা যেভাবে গেছে, যে মানে আমি ব্যাপারটা বুঝাইতে পারবো না, এমন একটা অবস্থা। কি বড় ভাই? সো ব্যাপারটা আমি বুঝাইতে পারবো না যে এরকম, এই যে পাগল ছাগলের মতো যেভাবে গেল, যে কয়জন, অবাক হয়ে গেলাম যে কি হইলো এটা। তো আমি আসলে রাস্তাঘাটে আপনাদের সবাইকে এটাই বলবো যে আসলে রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন, ওই যে আসতেছে আরেক গ্রুপ আসতেছে, দেখেন আমি দেখাবো, ক্যামেরা অলরেডি আছে। এই যে এই যে এই যে তারসিরা গ্রুপ, মানে কি বলবো রে ভাই। আসলে কি, আজকে ফ্রাইডে, এই যে পুলিশ, পুলিশও বের হয়ে গেছে মেবি মামলা দেওয়ার জন্য। মৌমাছি জাকের মধ্যে সবাই, কি বলবো। ওদের ফ্যামিলির কথাও যদি ওরা যে কেউ একজন চিন্তা করতো, তাহলে আমি মনে করি যে এইভাবে কখনো গাড়ি চালাইতো না। ওদের কারণে বাইক গ্রুপটা এত কেলেঙ্কারিতে ভরা আসলে। মানে ওদেরকে নিয়ে হচ্ছে, ওদের কারণে ওরা যে এভাবে রাইড করে, যার কারণে সরকার আসলে এই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হয় আসলে। সরকারের তো কোনো সমস্যা নাই রোডঘাটে বাইক চললে, বাট ওদের কারণে হয় কি, যেটা আসলে দেশের একজন যিনি নেতৃত্ব দেয়, তার এগুলো চিন্তা ভাবনা অবশ্যই রাখে যে আমি এখন আমার রাস্তাঘাটে কারা আমার সমস্যা। তো তারা যখন দেখছে বাইকার গ্রুপটার সমস্যা, তখন তারা এই ধরনের পদক্ষেপ নেয়, আর দোষ দিয়ে আমরা হচ্ছে তাদের। গাজীপুর চলে আসলাম নাকি, এত ধুলাবালি। ওই দেখ কি রে ভাই, মানে বাংলাদেশের কি একটা অবস্থা, মানে কি বলবো। অটো আসতেছে মাঝখান দিয়া। কিরে ভাই, আমাদের দেশে বিনোদন পাওয়ার জন্য সিনেমা হলে যাওয়া লাগবে না, আমাদের রোড ঘাটে নামলে মেবি এর চেয়ে বেশি ভালো বিনোদন পাওয়া যাবে। আসলে আজকে ইন্ট্রোটা দেওয়ার সাথে সাথে এদেরকে দেখলাম, মানে কি টপিকে কথা বলবো বুঝতেছিলাম না, বাট টপিকটা ওরাই চলে আসলো। আজকে মেইন কথা হচ্ছে আজকে ফ্রাইডে, সবাই আজকে বের হচ্ছে। বাইক নাকি পার্মানেন্টলি বন্ধ করে দিবে, মানে সরি, পার্মানেন্টলি বলতে মানে হাইওয়েতে পার্মানেন্টলি বাইক বন্ধের একটা নির্দেশনা শুনলাম। তা আমার কাছে খুব হাসি পাইলো যে আসলে বাস মালিক সমিতিগুলা মানে নিজেদের স্বার্থের জন্য, মানে দেশের তো ধরেন এখন কিছু হইলে ওরা যদি বাস বন্ধ করে দেয়, দেশে একটা হাহাকার লাইগা যাবে।
সো ওরা এটা সুযোগটা নিয়েছে, আই মিন ক্ষমতার অপব্যবহার করতেছে। সো হ্যাঁ, আই মিন ক্ষমতার অপব্যবহার। সো ওইটা ওরা করে, ওরা হচ্ছে মানে বাইকারদের উপরে প্রেশারটা দিয়ে দিচ্ছে যে অলরেডি দেশে অনেক বাইকের সংখ্যা বেড়ে গেছে, তো যার কারণে ওনারা ওই কি যে এখন ক্ষমতার অপব্যবহার চলতেছে, আর কিছু না। সো সবাইকে একটা কথাই বলবো যে ভাই রাস্তাঘাটে অনেক সাবধানে চালান। দেখলেনি তো আমি খুব শান্তশিষ্টভাবে গাড়ি চালাচ্ছি, বাট আমার আশেপাশে মানুষজন দেখলেন তো কি একটা অবস্থা, মনে হয় যে রাস্তা মানে ওরা যায় অবস্থা। সো ভিডিও আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন ইনশাল্লাহ। রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবন ডান ইনশাল্লাহ, দোয়া করবেন সবাই। টাটা।